আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু SabbirZone। আপনারা দেখছেন SabbirZone আর বরাবরের মতো রয়েছে আমি সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যারা বাংলাদেশের বাজারে 10 থেকে 15,000 টাকা বাজার রেঞ্জের ভিতরে একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, ভিডিওটি তাদের জন্য। কেননা আজকে আমার এই ভিডিওটিতে জানানো হয়েছে 2022 আপডেট 10 থেকে 15,000 টাকা বাজার রেঞ্জের সকল ফোনের বাজার মূল্য, এবং জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন, এবং তার সাথে জানানো হয়েছে ফোনগুলোর খুঁটিনাটি সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফোনটি সম্পর্কে জানতে পারবেন এবং সেই ফোনের ফুল স্পেসিফিকেশন এবং ফোন সম্পর্কে ধারণাটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাদের সকল ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো আশা করি আপনারা সকলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিওটি। আমাদের ফার্স্ট পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসং ব্র্যান্ডের স্যামসং Z40। আমরা কম প্রাইস থেকে শুরু করতেছি, তারপর ধীরে ধীরে উপর প্রাইস পর্যন্ত চলে যাব। এই ফোনটির ব্যাক সাইড ক্যামেরাতে রয়েছে 13+2+5 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সাইড ক্যামেরাটিতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 3GB এবং রোম হিসেবে থাকছে 32GB। ফোনটির প্রসেসর থাকছে অক্টাকোর 2.3 GHz এবং চিপসেট পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G35। এই ফোনটিতে জিবি হিসেবে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR GE8320 এবং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Android 10। ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর হিউজ পরিমাণ ব্যাটারি। ফোনটিতে থাকছে চার্জিং হিসেবে 10W ফাস্ট চার্জিং সিস্টেম। এই ফোনটিতে অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 9,990 টাকা। তো ভিউয়ার্স, আমাদের নেক্সট পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে realme ব্র্যান্ডের realme C11। এই ফোনটির রিয়ার সাইড ক্যামেরাতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সাইড ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে রাখা হয়েছে 2/3GB এবং রোম হিসেবে রাখা হয়েছে 32/64GB। ফোনটির দুইটি ভেরিয়েন্টে আমাদের বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। ফোনটির প্রসেসর রাখা হয়েছে অক্টাকোর 1.6 GHz এবং ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক SC9863A এবং জিবি হিসেবে থাকছে AMD 8322। এর অপারেটিং সিস্টেম রাখা হয়েছে Android 11। এই ফোনটির ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর হিউজ পরিমাণ ব্যাটারি। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সিস্টেম এবং ফোনটির অফিসিয়াল বাংলাদেশ বাজার 9,990 টাকা। তো ভিউয়ার্স, যে ফোনটি আপনাদের ভালো লাগবে সেই ফোনটি আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দিবেন। ফোনটি নেক্সট পজিশন যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A03 কোর। এই ফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সাইড ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 2GB এবং রোম হিসেবে থাকছে 32GB। ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। এই ফোনটির প্রসেসর ব্যবহার করা হয়েছে অক্টাকোর 1.6 GHz। ফোনটিতে চিপসেট থাকছে ইউনিসক SC9863A এবং জিপিইউ পেয়ে যাবেন AMD 8322। এই ফোনটির অপারেটিং সিস্টেম থাকছে Android 11 এবং ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চ PLCTFT এবং ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh এবং ফোনটির চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে 10W ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটি বাংলাদেশের বাজার 9,999 টাকা ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের যে ফোনটি ভালো লাগবে অবশ্যই ফোনটি স্ক্রিনশট মেরে রেখে দিবেন। Vivo Y01। এই ফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল এবং ফোনটির ফ্রন্ট সাইড ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল। এই ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 2GB এবং ফোনটিতে রোম হিসেবে ব্যবহার করা হয়েছে 32GB। ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। এই ফোনটির প্রসেসর পেয়ে যাবেন অক্টাকোর 2.3 GHz এবং ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও P35। এই ফোনটির জিবি হিসেবে ব্যবহার করেছে পাওয়ার VR GE8320 এবং ফোনটির অপারেটিং সিস্টেম থাকছে Android 11। ডিসপ্লে থাকছে 6.51 ইঞ্চ IPS LCD ডিসপ্লে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এবং ফোনটিতে চার্জিং হিসেবে ব্যবহার করেছে 10W ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 9,990 টাকা। তো ভিউয়ার্স, আমাদের নেক্সট পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স ব্র্যান্ডের ইনফিনিক্স হট 10 প্লে। এই ফোনটি বাংলাদেশের বাজারে আসলে একটি হট 10 প্লে হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট সাইড ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন 3/4GB এবং রোম হিসেবে থাকছে 32/64GB। ফোনটি বাংলাদেশের বাজারে দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। এই ফোনটির প্রসেসর রাখা হয়েছে অক্টাকোর 2.0 GHz। ফোনটির চিপসেট থাকছে মিডিয়াটেক হিলিও G35 এবং জিপিইউ ব্যবহার করেছে মালে G52MC2 এবং অপারেটিং সিস্টেম থাকছে Android 11। এই ফোনটির ডিসপ্লে থাকছে 6.82 ইঞ্চ IPS LCD ডিসপ্লে। ব্যাটারি 6000 mAh এবং চার্জিং হিসেবে ব্যবহার করেছে 10W ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটিতে অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 9,990 টাকা 332GB ভেরিয়েন্টের জন্য। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এরকম ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে